অভি জোর করে ঠোঁটে চুমু দিয়ে নয়নতারার বুকে হাতাতে লাগলো। নয়নতারা বিরক্ত হয়ে ঘামতে লাগলো। নয়নতারা ভয় পেয়ে বলল, যদি কেউ এসে পড়ে তখন কি হবে? অভি কোনো কথা শুনলো না। নয়নতারার পাজামা টান দিয়ে হাঁটু পর্যন্ত খুলে ফেললো। এদিকে সায়রা ম্যাডাম হাতে চিকন লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে বাথরুমের চিপার দিকে। অভি লক্ষ্য করলো কার্জেন পায়ের শব্দ, তাই বাথরুমে লুকিয়ে পড়লো। আর নয়নতারা প্যান্ট পরে এমন ভান করলো যে কিছুই হয়নি। সায়রা ম্যাডাম এসে শুধু নয়নতারাকে একা পেল, অভিকে পেল না। নয়নতারা কিছু না বলে ম্যাডামকে পাশ কাটিয়ে চলে আসলো ইরিনের কাছে। ইরিন মনে মনে ভাবলো, তাহলে কি নয়নতারা ধরা পড়েনি? আমার ব্যাড লাক। স্কুল ছুটির পর স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে নয়নতারা ও ইরিন। নয়নতারা বলল, তুই দাঁড়িয়ে থাক আরিয়ানের জন্য, আমি অভির সাথে চলে গেলাম। ইরিন বলল, আচ্ছা যা। নয়নতারা চলে গেল অভির হাত ধরে। ইরিন একা দাঁড়িয়ে, তার একটু নার্ভাস লাগছে। ক্রাশের সাথে কিভাবে প্রথমবার কথা বলবে, কি বলবে সে? স্কুল থেকে বেরিয়ে এলো আরিয়ান, কানে হেডফোন পেঁচানো তার। যেন আশেপাশে কোলাহল সে একেবারেই পছন্দ করে না। ইরিন কয়েকবার ডাক দিল, তবে আরিয়ান শুনতে পেল না। ইরিন এবার দৌড়ে আরিয়ানের শার্ট পেছন থেকে টান দিয়ে ধরে। আরিয়ান বিরক্ত হয়ে পেছনে তাকায়, দেখে তার ক্লাসমেট ইরিন। অবশ্যই এখনো নাম জানে না সে। আরিয়ান কানের হেডফোন খুলে বিরক্ত হয়ে বলে, কি চাই? এভাবে মাঝ রাস্তায় শার্ট টান দিয়ে ধরার মানে কি? ইরিন মনে মনে বলল, ওয়াও, পোলার অ্যাটিটিউড আছে, এই পোলাকেই তো চাই। ইরিন বলল, আসলে আমার বান্ধবী আমাকে একা ফেলে তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেল, আর আমি বাসায় যেতে ভয় পাই একা, আমাকে একটু দিয়ে আসুন। আরিয়ান বলল, আপনার বাসা কোন দিকে? ইরিন বলল, লালবাগের দিকে। আরিয়ান বলল, আর আমার বাসা জিঞ্জিরাতে, দুটা দুদিকে। ইরিন ইমোশনাল হয়ে বলল, প্লিজ শুধু আজকের জন্য। আরিয়ান প্রচন্ড বিরক্ত হলো, তবে মানবতার জন্য রাজি হলো। ইরিন ও আরিয়ান রাস্তায় হাঁটছে। ইরিন বলল, আচ্ছা আপনি এত চুপচাপ কেন? আরিয়ান বলল, এমনিতেই ভালো লাগে। ইরিন বলল, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আরিয়ান বলল, আমার ফ্যামিলিতে সবাই আছে, এসব প্রশ্ন কেন? ইরিন বলল, রেগে যান কেন? আচ্ছা আপনার কিরকম মেয়ে পছন্দ? আরিয়ান বলল, এসব নিয়ে ভাবার সময় নেই, আমার লাইফটা খুব প্যারা, পড়াশোনা, ফুড পান্ডার পার্ট টাইম জব, তারপর নিজেকে সময় দেওয়া, সিনেমা দেখা, এইসবের বাহিরে তেমন কোনো বন্ধুও নেই। ইরিন বলল, বন্ধু নেই কেন? আরিয়ান মনে মনে বলল, কোন বাচাল মেয়ের পাল্লায় পড়লাম, এত প্রশ্ন করছে কেন? এই মেয়ে কি চায় আমার থেকে? এর উদ্দেশ্য কি? ওর ব্যাপারে খোঁজ নিতে হবে। আরিয়ান বলল, মনের সাথে মন মিললে বন্ধুত্ব হয়, তেমন মিলেনি তাই করিনি। ইরিন বলল, আপনার কি বেস্ট ফ্রেন্ড আছে? আরিয়ান বলল, ক্লাসমেট তো ফ্রেন্ড হয়, নতুন করে কি হতে হবে? রাখি পরাতে হবে? ইরিন বলল, আপনি এত সিরিয়াস কেন? আরিয়ান কানে হেডফোন গুঁজে ফেললো। হেডফোন টান দিয়ে খুলে ফেললো ইরিন। ইরিন বলল, একটা সুন্দরী মেয়ে পাশে থাকতে আপনি কেন গান শুনছেন? আমার সাথে আড্ডা দিলে কি হয়? আরিয়ান বলল, আড্ডাই তো দিচ্ছি, বলেন তারপর? ইরিন বলল, তারপর তোর মাথা, তোর মুন্ডু, যা সর, দূরে গিয়ে মুড়ি খা। আরিয়ান বলল, মানে কি, পাগল নাকি? ইরিন বলল, দূর বেটা, দূরে যা, নয়তো লাথি খাবি। আরিয়ান বলল, আচ্ছা চলে যাচ্ছি, বুঝতে পারছি তোমার মুড সুইং হচ্ছে, কালকে দেখা হবে, বাই। ইরিন বলল, কালকে স্কুলে না আসলে তোর গলা কেটে ফেলবো। আরিয়ান নিজেকে কুল রেখে বলল, আচ্ছা আসবো, এখন বাই। ইরিন বলল, থ্যাঙ্কস এত দূরে এগিয়ে দেওয়ার জন্য। আরিয়ান চলে যেতে যেতে বলল, ওয়েলকাম। দৃশ্য রাত 10টা বাজে, 10তলার ছাদের উপর সিগারেটে গাঁজা পড়ছে রুহুল। আরিয়ান তার পাশে বসা। রুহুল বলল, আরিয়ান তুমি একদিন বলবা যে এই এলাকার বড় ভাই মাদারচোদ রুহুল আমাকে গাঁজা খাওয়া শিখাইছে। এই নাও এখন টান দাও, সব ধোয়া ভেতরে নিবা। আরিয়ান গাঁজা টান দিয়ে বলল, আমি গালি দিব না, আর আমি তো নিজের ইচ্ছাই খাই, আপনি তো জোর করে খাওয়ান না। রুহুল পিনিকে এবার হাই হয়ে গেল। রুহুল বলল, ওই দেখো আকাশে বিমান যায়, সেই বড় হেলিকপ্টার, চেয়াও বুম বুম বুম। আরিয়ান গাঁজা খাওয়ার পর তার মাথা ক্লিয়ার হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। পুরানো স্মৃতি মনে পড়তে লাগলো, 6 মাস আগের ঘটনা। তাদের দুই সম্পর্কের আত্মীয় আন্টির মেয়ে সুরভি ও তাদের মা বাসায় বেড়াতে আসে। তারপর 7 দিন থাকে। সেই 7 দিনে সুরভিকে ভালোবেসে ফেলে আরিয়ান। সুরভিও তাকে ভালোবাসতো, এমনকি তাদের মধ্যে কয়েকবার ফিজিক্যালও হয়ে যায়। ছাদে
ছাদে গিয়ে তারা টাঙ্কির পিছনে গিয়ে টাঙ্কি মারতো। তারপর যখন বিষয়টি সুরভির মায়ের নজরে পড়ে তখন উনারা বাসা থেকে চলে যায়। আরিয়ান তার আম্মুকে সুরভির বিষয়টা বলে। রেহানা বেগম বলেছিল সুরভির ফ্যামিলি রাজি না, ওর থেকে আরো ভালো ছেলে পাবি, ওকে ভুলে যা। আরিয়ান সেই সময় সেই কথা শুনে আকাশ থেকে পড়ে। সুরভি চলে যাওয়ার সময় তার আম্মুর সামনে সুরভির হাত ধরে। আরিয়ান বলছিল চলে যাচ্ছ, থেকে গেলে ভালো হয়। সুরভি বলেছিল আমাদের অজন্মেও মিল হবে না, আমরা পরজন্মের দুজনের হব। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে আরিয়ান। কারোর সাথে মিশে না, কথাও বলে না, গাঁজা খায়, মদ খায়, এইটাই জীবন। এখন সে কল্পনা করে হঠাৎ একদিন সুরভি তাকে কল করবে, কিন্তু কল্পনা কখনো বাস্তবে রূপ নেয় না। কাহিনী বর্তমানে। রুহুল বলল কি ভাই, কোন পিনিকে চলে গেলা? আরিয়ান বলল এই 6 মাসে আমি সুরভিকে এখনো ভুলতে পারিনি। রুহুল বলল পিনিক? আরে মিয়া, কত মেয়েকে খায়া দিলাম, মাগার কাউরে মন দেই নাই। মেয়েদেরকে ধন দিবা, মন দিবা না, বুঝছো? আরিয়ান বলল ভাই ব্যাপারটা ইমোশনাল, আপনি বুঝবেন না। রুহুল বলল ঠিক আছে, না বুঝলে নেই, এবার একটা টাইগার কোক খাওয়াও। রাত 11টায় বাসায় ফিরল আরিয়ান। আরিয়ানকে দেখে হাসান মিয়া আরিয়ানের বাবা রেগে গেলেন। রেহানা চুপ করে ভাত নিয়ে টেবিলে বসে ঝিমুচ্ছেন। এই ভাত আরিয়ানের জন্য রাখা। হাসান মিয়া বললেন এত রাতে কই ছিলি? আর তুই রুহুল মানিক পোলার সাথে গাঁজা খাস, তোর জন্য এলাকায় আমার বদনাম হয়েছে। এইসব যাতে ওর সাথে আর না দেখি, তোকে দেখলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আরিয়ান বলল কুল পাপা কুল, আমি তো মরে যাব, রেখে যাব সবই, আসছি সঙ্গে, সাথী সঙ্গে কেউ নাই। হাসান মিয়া এবার রেহানার দিকে তাকিয়ে বললেন তোমার জন্য এসব হয়েছে। যে ছেলে সিগারেট খেত না আজ সে ছেলে গাঁজা খায়, মদ খায়। সেদিন যদি তোমার দুঃসম্পর্কের আত্মীয় এই বাসায় না আসতো তাহলে আমার ছেলেটাও ভালো থাকতো। ওই মেয়ে সুরভির কারণে আজ ওমন নেশা করে। আমি কি বাপ? এমনিতেই হইছে, সব বুঝি আমি। আরিয়ান তার বাবাকে জড়িয়ে ধরে গালে চুম্মা দিয়ে বলল ধন্যবাদ বাবা বোঝার জন্য। রেহানা বলল ভাত খেয়ে নে, তোর জন্য শুধু শুধু আমার কথা শুনতে হয়, কবে যে তুই ভালো হবি। আরিয়ান বলল আরে আম্মু, নো প্যারা, নো চিল, লাইফ ইজ বিউটিফুল। দ্য ব্যাদার্স গার্ল পর্ব 3 আরো জানতে চাইলে সবাই আমাদের পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।